আলাইকুম। আজকে গরমের মধ্যে আপনারা এত লোকজন উপস্থিত হয়েছেন মরহুমের জানাজা দিতে, ওনার প্রতি ভালোবাসার লক্ষণ এটা। আমি বক্তব্য বেশি দেব না। কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজে যোগদানের পর থেকে, সেই 1997 সাল থেকে এখন সবকে আমি চিনি। তো উনি সামাজিক লোক ছিলেন, রাজনীতি করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজের সাথে সম্পর্কটা এমন, যখন কলেজে কোনো নিরাপত্তার বিষয় বা কোনো প্রয়োজন পড়তো তখন ওনার সাহায্য আমরা পেতাম। ওনাকে ডাইকা যদি কোনো বিষয়ে সাহায্য চাইতাম যে কলেজের জন্য কাজ করা দরকার, উনি কলেজের পক্ষে থাকতেন। আল্লাহ যেন অন্তত এই গুণটার জন্য ওনাকে মাফ করে দেন, বেহস্তবাসী করেন। শুধু এতটুকু দোয়া করবো, ওনার শোক সপ্তাহ পরিবার তারা যেন ধৈর্য ধারণ করতে পারে, সকলকে যেন আল্লাহ কবুল করে। আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মরহুম হুমায়ুন ভাইয়ের আত্মীয়বর্গ, সম্মানিত ওলামায়ে কেরাম, আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদের একজন প্রিয় মানুষের তার দাফন কার্যে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। একটি হক মুসলমানদের, সে হকে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা যেখানে থাকো না কেন, তোমাদের নির্দিষ্ট সময় তোমাদের জন্য মৃত্যু প্রস্তুত, ওখান থেকে তোমাদের চলে আসতে হবে। বাবার আগে সন্তান মারা যায়। গতকাল একজন অ্যাডভোকেট মহোদয় বলতেছিলেন যে আমার 3 মেয়ের এক বড় মেয়ে মারা গেছে। চোখের পানিতে এক সাগর হবে, কিন্তু আল্লাহর হুকুম চলে গেছে। এভাবে আমাদেরকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, তোমরা ওয়ালা ইয়াখুরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। কখনই কোন আত্মার জন্য দেরি করা হবে না, যখন তার কাছে সময় চলে আসবে। অসুস্থ ছিলেন মরহুম হুমায়ুন ভাই। এই অসুস্থ অবস্থায় তাকে আল্লাহ নিয়ে গেছেন। আর অসুস্থ অবস্থায় মারা যাওয়া, আমরা অনেকে বলে থাকি যে তার পাপের শাস্তি, আস্তাগফিরুল্লাহ। এটা তো হবে না। আল্লাহ কেন কি কারণে অসুস্থ দিয়েছেন আল্লাহ ভালো জানেন, কিন্তু আমরা কেন এগুলো আবিষ্কার করি? অসুস্থতা তার গুনাহ মাফের কারণ, আল্লাহ হাদিসে বলছে অসুস্থতা গুনাহ মাফের কারণ। আল্লাহ যেন তাকে এই অসুস্থতার বিনিময়ে গুনাহমুক্ত জান্নাত দান করে, সকলে আমিন। আমিন। আমরা কেউ ফেরেশতা না। আমরা নিজেকে কেউ যদি ফেরেশতা মনে করি তাহলে আমরা অহংকারী। সাহাবায়ে কেরাম বলতেন লাইসালি আমাল, লাইসালি আমাল, আমার কোনো আমল নাই। তা আমরা সেটাই মনে করবো। আজকে আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি, তার জন্য আমরা এখন একটি কাজ, সমালোচনা না করে দুষ্টুরি থাকবে। আমরা তাকে যেন আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ মরহুম মোহন ভাইকে জান্নাতবাসী করা এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।